আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার বলছি। আসলে ভালো জিনিস তাড়াতাড়ি চলে যায়। পবিত্র রমজান মাস 2025 সালের যে দেখেন দেখতে দেখতে কিন্তু রোজা চলে গেল। আসলে রমজান মাস মানুষের জন্য রহমতের মাস, যে নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, সব কিছু করতে ভালো লাগে। আর দেখেন আমি কিছু টাকা কালেকশন করতেছি, যে আমরা ইফতার মাহফিলের জন্য কিছু টাকা আমার বাচ্চাদের কাছে দিয়ে গেছিলো, সবাই আমার কাছে দিয়ে দিচ্ছে। আর তারপরে আবার ডেকোরেশন চলে আসলাম, যে সরাইল মিম ডেকোরেশন। আসলে ওরাও খুব সহায়তা করছে। ওরা মানে হাদিয়া হিসাবে আমাদের যে ডিস্কিগুলা বলগুলা লাগছিল দিচ্ছে, পরে আমার বাড়িতে নিয়ে আসলাম। ওদের জন্য সবাই দোয়া করবেন আপনারা, যা ওর ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দে। ডিস্কিগুলা বাড়িতে লেখে বাজারের উদ্দেশ্যে বাজারে চলে যাবো ইনশাল্লাহ। এই যে কেনাকাটা করার জন্য বাজারে চলে আসলাম আমার এক ছোটো ভাই রানার দোকানে। এই দোকানে ইনশাল্লাহ সব কিছু পাবো, একটা কি দুইটা আইটেম পাই নাই, তার জন্য একটু বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। প্রথম অবস্থান দেখতেছি চালটা কোনটা বলে ভালো হয়। যাক আলহামদুলিল্লাহ, চালটা অনেক ভালো দিচ্ছে। আর যা যা চাইছি আলহামদুলিল্লাহ বাবুর্চি যা লিখে দিছিল সবগুলো সুন্দরভাবে দিয়ে দিছে। আর লিডগুলো খুব একদম সীমিত ধরছে, সীমিত টাকা লাভ করে যা শুনছে, যা এটা ইফতার মাহফিলের জন্য। যা আমি বলছি যে এটা রমজান মাসের উপলক্ষে আমরা প্রতি বছরই করে থাকি, যে এতিম অসহায়, তারপরে মসজিদ মাদ্রাসা এলাকাবাসী আমরা নিজেরাও এই ইফতারের আয়োজনটা করার পরে আমরা একসাথে ইফতারি করি, যে এই জন্যে একদম সীমিত লাভ রেখে করছে। আসলে ভালো কাজে সবাই ভালো সাপোর্ট দেয়, তার জন্যই করতে আনন্দ পাই। আর আপনাদের দোয়ায় যে আমার শুধু আমি না, আলহামদুলিল্লাহ আমার সাথে ছেলেগুলো ছিল, আমার ভাতিজা ছোটো ভাই, আবার সাথে বড় ভাইও ছিল, খুব হেল্প করছে আমাকে, খুব সহায়তা করছে। না হলে একা এইগুলো অনুষ্ঠান করা সম্ভব না। 500-550 মানুষের পার্সেল আইটেম করা এটা আসলে কারোর পক্ষে সম্ভব না। আলহামদুলিল্লাহ 3টা খাসি, যে আমার খামারের থেকে সুন্দর দিকে 3টা খাসি নিয়ে আসছি, দেশি কোয়ালিটি। এই 3টা খাসি দিয়ে বিরিয়ানির কাজ শুরু হবে ইনশাল্লাহ। এখন দেখেন যে বাবুর্চি মশলার কাজ করতেছে, তারপরে ডিস্কিগুলো দেখাচ্ছি আপনারা। এটা হচ্ছে সকালবেলা, ইফতারের দিন সকালবেলা। আর ইফতারিটা হয়েছে 26 রোজার মাঝে। এই দেখেন খাসিগুলো জব করতেছে। আর খাসি যে জব করতেছে আমার খামারের কারিগর, যে খুব ভালো মনের মানুষ, সলমান ভাই। উনি বাসা চট্টগ্রাম, আমাদের খামারে অনেক দিন ধরে থাকে, অনেক ভালো মনের মানুষ। এই দেখেন কি গেট আপ প্লেসে দেখছেন, যে আসলে অনেক ভালো মনের মানুষ উনি। অনেক এই যে খাসিগুলা মানে ইফতারির জন্য আয়োজন করে দিছে, যা অনেক পরিশ্রম করছে সলমান ভাই আর আমার ছোটো ভাই আশিক। ওদের পরিশ্রমের যে টাকা ওরা নেই, সীমিত পরিমাণ আমরা হাদিয়া হিসেবে কিছু টাকা দিচ্ছি, যা ওদের খুশি করার জন্য। যাক আলহামদুলিল্লাহ ওরাও খুশি, যে আসলে খাসিগুলো এত সুন্দর করে সিলছে, এত সুন্দর করে বানাইছে, যা আপনারা দেখলে বুঝতে পারবেন। খাসি তো অনেকেই জব করতে পারে, বানাইতে পারে, তা আসলে পরিপূর্ণ এই যে পরিষ্কার করতে পারে না, বানাইতে পারে না। তার জন্য ভালো কষাই, ভালো যে জানে, ওরা দিয়ে করলে খাসিগুলা সুন্দরভাবে পাওয়া যায়। দেখা গেছে অনেক সময় খাসির মাঝে পশম লেগে থাকে, আর মাংস কাটতে গেলে এই দিশ সেদিক হয়, সুন্দর হয় না। তার জন্য ভালো কারিগর দিয়ে করা এটা উত্তম। আর আমি খাসি ব্যবসা করি, ঠিক আছে, খাসিগুলো কিন্তু ভালো মতো কাটতে পারি না। যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে পিস করে দিচ্ছে, যা মানে একটা পিসের সাথে একটা পিস লাগে নাই, তারপরে অনেক সুন্দর হয়েছে। এই দেখেন মাশাআল্লাহ খাসিগুলো খুব সুন্দর, গোস্তগুলা। আর আলহামদুলিল্লাহ যতটুকু টার্গেট নিয়েছিলাম এর থেকে 1.5 কেজি বেশি হয়েছে। বেশি হওয়ার কারণ হচ্ছে আল্লাহ রাস্তার কাজ আপনি যে কোনো জিনিস করবেন, কোনো জিনিস পুরাবে না, বাড়বে। তার জন্য আল্লাহর রহমত আছে। তার জন্য 45 কেজি আইটের করছিলাম, 46 কেজি 500 হয়েছে। তারপরে আমরা গোস্ত দিছি 50 কেজি, যা চাউল মিক্স করার জন্য। আলহামদুলিল্লাহ গোস্ত চাউল সমানের মোটামুটি কাছাকাছি, 3.5 কেজি একটু বেশম ছিল। তারপরে ইফতারি আয়োজনটা করছি আলহামদুলিল্লাহ। অনেকেই বলছে যে ইফতারিটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, তারপর এই যে শরবত বানিয়েছিলাম একটি,
যা সর্বটার প্রশংসা সবাই গাইছে, যে আসলে এগুলা কাজ করতে নিজের থেকে একটু আনন্দ লাগে। আর আমাদের এই ইফতার মাহফিল আয়োজনটা অনেক অনেক দিন ধরে করে আসছি, 2010 থেকে অনুভব আরও আগে হবে, 14-15 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেকেই সাথে ছিল, অনেকেই নাই। আর বিশেষ করে যে প্রবাসী ভাইগুলো আসছিল, যে আসলে ওদের কথা না বললে নাই, যে আমার সবসময় সাপোর্ট দিয়ে গেছে, আগে দিছে এখনও দিছে, দেশে থাকলেও দেয়, দেশের বাইরে থাকলেও অনেক সাপোর্ট দেয়। যেমন দেখেন এখন আমার ভাতিজা সালমান কুবাই দেখেন ফানা ফানা করে নেবে, এর অনেক শখ যা মাংস কোবাবে, তার জন্য কি সুন্দরভাবে কোবাইছে। তারপরে মাংসগুলা লাড়া দিয়ে নাইপটা পরিমাণ মতো নিয়ে নিছি, কতটুক হয়, যে আলহামদুলিল্লাহ টার্গেটের পার হয়ে গেছে, যে অনেক খুশি। আর প্রবাসী যে ভাইগুলার কথা বলতেছি, ওদের কথা না বললে নাই কেন, ওরা সব কাজে আপনার সহায়তা করে, এই জন্য ওদের জন্য সবাই দোয়া করবেন। তারপরে সকালবেলা সবজি কিছু কেনার জন্য গেছিলাম, শসা কিনছি, লেবু কিনছি, টমেটো কিনছি। যা আসলে আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরছি এই জন্যেই, যে আসলে আমার সব কিছু শেয়ার করি, তার জন্য শেয়ার করছি আপনারা, যে আপনারা সাপোর্ট করেন, পছন্দ করেন তার জন্য। তারপর কিছু লার্কি নিয়ে আসছি। আসলে সব মিলিয়ে যে আমার সাথে ছিল, আমি মোটামুটি হিসাবটা একটু আজাই নিছি। আসলে কেউ চায় না যে আমার হিসাব জানতে, কত টাকা উঠছে, কত টাকা খরচ হয়েছে। যে আলহামদুলিল্লাহ কালেকশনও করছি আমি নিজে, খরচও করছি নিজে, তারপরে সাথে কিছু মানুষ ছিল, একসাথে জিনিসটা আলোচনা করছি, কত টাকা উঠছে, কত টাকা ব্যয় হয়েছে। এই জিনিসটা আসলে খুবই আনন্দিত, এই জন্যে আমি ক্লিয়ার করছি যে আলহামদুলিল্লাহ যা উঠছে তাই খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ কিছু টাকা আমার গাড়ি থেকে আমি সরে করতে পারছি, তার জন্য আমি খুব আনন্দিত। এখন পাক শাকের কাজের সময় সবাই একটু ঢাকনা খুলে লাড়ালাড়ি করতেছে, আসলে খুব ভালো লাগছে, আমার কাছে দেখে ভালো লাগছে, তাই আমি নিজে করলাম। যে বাবুর্চির কাজ আসলে সবাই সব কিছু পারে না, তারপরও আমরা একটু চেষ্টা করলাম, খুবই ভালো লাগছে। এই দেখেন আমার পাগলা ভাতিজা আরমান কি সুন্দর করে পাট নিচে দেখছেন, যে আসলে এইগুলা কাজে সবাই সহায়তা করে। তারপর সব কিছু কেনার পরে কলা কিনতে ভুলে গেছিলাম, তারপরে কলা কিনতে গেলাম বাজারে, খুব সুন্দর একটা কলা সরি নিয়ে আসলাম। আর দেখেন এখন পার্সেলের কাজ শুরু হয়ে যাবে, যে এলাকাবাসীর কাছে মানে পৌঁছানো দেওয়ার জন্য। আর দেওয়ার পরে ওরা খুব খুশি হয়েছে, আমরাও দেওয়ার পরে অনেক খুশি হয়েছি। তো এখানে আছে আন্টু ভাই প্রবাস থেকে আসছে, উনি অনেক সহায়তা করছে। সিরাজ ভাই পার্সেল করছে অনেক কষ্ট করে, তারেক, ইকবাল, ওরা আবার সালাদের প্যাকেট করছে। লফিক কাকা উনিও পার্সেল করছে, মানে সবাই সহায়তা করছে, তার জন্য আমি অনেক খুশি। আমি আবারও ওরা ধন্যবাদ জানাই, ওদের জন্য দোয়া করবেন আপনারাও, আমিও দোয়া করি মন থেকে, আল্লাহ যেন আমাদের ইফতার যে আয়োজনটা এটা কবুল করে নে। তারপরে জায়গা আমরা পৌঁছাই দিব, এলাকাবাসী দেওয়ার পরে মসজিদ মাদ্রাসা দিয়ে দিব। আর তারপরে যে কাজটা বাকি আছিল, প্রথম অবস্থা আমরা যে বাবুর্চি পাক শাক করছে, উনি কিন্তু অনেক সুন্দর পাক করে, দেখে আপনার মনে হবে না যে আসলে উনি অনেক সুন্দর পাক করে, যা তার জন্য অনেকেও ধন্যবাদ জানাই। পার্সেলগুলো এক এক করে বেগে ঢুকাচ্ছি, এটা হচ্ছে মাদ্রাসা দেওয়ার জন্য। বাবুর্চিকে আগে দিছি, যে বাবুর্চি নেওয়ার পরে অনেক খুশি, যে আমরা আসলে এটা আগে এলাকাবাসী মাদ্রাসা, এই যে মাদ্রাসার ছাত্ররা চলে আসছে, ওদের হাতে তুলে দিছি। যে আলহামদুলিল্লাহ দেওয়ার পরে অনেক খুশি, যে আপনারা দোয়া করবেন যে আমরা প্রতি বছর যে এরকম কাজ করতে পারি, যে আল্লাহকে খুশি করার জন্য। এরপরে সন্ধ্যার ইফতারির আধা ঘন্টা আগে আমাদের ছাদের উপরে, আর ছাদটা হয়েছে আমাদের এলাকার আমার এক বড় ভাই কাশেম ভাই, মাসিম ভাই, ওদেরও ধন্যবাদ জানাই, ওরা এরকম সুযোগ করে দেওয়ার জন্য। পরিবেশটা অনেক সুন্দর, এই যে মুক্তি সাহেব দেখেন কিছু বলতেছে সবার মাঝখানে। আর এই মুহূর্তটা খুবই আনন্দিত মনাজাত ধরার সময়, আমিও ধরছি, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর প্রতিবার যেন এরকমভাবে এলাকাবাসী মিলেমিশে করতে পারি, প্রবাসী ভাইদের নিয়ে সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।